ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে টানা প্রায় 15.5 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশে বড় এক পরিবর্তন এসেছে। 5 আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর পতনের 3 দিন পেরিয়ে গেলেও যে কাঙ্ক্ষিত পরিবর্তনের আশায় অধীর আগ্রহে দেশবাসী, সেই পরিবর্তনের দেখা এখনও মেলেনি। এখন পর্যন্ত নতুন সরকার গঠিত না হয় কার্যত অচল হয়ে পড়েছে দেশের রাষ্ট্রীয় ও প্রশাসনিক কর্মকাণ্ড। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে যারা দুবেলা দুমুঠো খেয়ে নিশ্চিন্তে নিরাপদে বাঁচার আশায় বুক বেঁধেছিলেন, তারা একইভাবে আতঙ্কিতও ছিলেন। আতঙ্কের কারণ ছিল এসব মানুষের সন্তান, ভাই বোন ও স্বজনরা রাস্তায় নেমে আন্দোলনের সময় সরকারি বাহিনীর বল প্রয়োগে গুলি খেয়ে শহীদ হয়েছেন। সেই আতঙ্কের ভয়াল স্মৃতি মাথায় নিয়ে এখনও ঘুমাতে পারেন না অনেকেই। সরকারহীন এই দেশে আতঙ্কের প্রবাহ যেন বেড়েই চলেছে। বিজয় মিছিলের পরদিনও সারা দেশে ভিন্ন মত, ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা হয়েছে, এখনও হচ্ছে। সন্ধ্যার পর মূল সড়ক থেকে গলি পর্যন্ত অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম ভীতি ছড়াচ্ছে। ছিনতাইয়ের ঘটনা ঘটছে, গভীর রাতে অস্ত্র নিয়ে পাড়ায় পাড়ায় শোডাউন চলছে, বাসা বাড়িতে ডাকাতি হচ্ছে, দোকান ভেঙে জিনিসপত্র লুট করা হচ্ছে। থানায় পুলিশ নেই, কোথাও কোনো পাহারাদার নেই, তাই কোনো দিক থেকেই প্রতিকার পাওয়া যাচ্ছে না। আগে মানুষ একচেটিয়া শাসন ব্যবস্থায় জোর গলায় যেমন কোনো কথা বলতে পারেনি, এখনও সেটা পারছে না, কারণ একথা শোনার মতো কোনো কর্তৃপক্ষ দেশে এখনও অনুপস্থিত। তবে আমজনতা কি সবসময় বুকে ব্যথা নিয়ে তাদের অধিকারের কথা গিলে খাবে? কোনো পরিবর্তনে কি তাদের কথা বলার সুযোগ দেবে না? 6 আগস্ট পর্যন্ত সড়কে কোনো ট্রাফিক ব্যবস্থা ছিল না। গত সরকারের সময় মানুষ গুলির শব্দ আর অস্ত্রের ঝনঝনানি শুনেছে। এসব থেকে বাঁচতে বিজয় ছিনিয়ে এনেও সেই একই অস্ত্রের ঝনঝনানির সুর বেজে যাচ্ছে। দীর্ঘদিন পর আশার সঞ্চার হলেও আবারও হতাশ হয়ে পড়ছে সাধারণ মানুষ। যখনই ক্ষমতার পালাবদলের প্রসঙ্গ, যখনই আন্দোলন, তখনই সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়। তাহলে কি এই দেশে সাধারণ মানুষ উলুখাগড়ার প্রাণ? রাজায় রাজায় যুদ্ধ হবে আর শুধু যাবে উলুখাগড়ার প্রাণ। অথচ যুগে যুগে এই উলুখাগড়াই আন্দোলনে গণবিস্ফোরণের সাহস জুগিয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।